নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিঃশব্দ আলাপ। 12ই জুন 2025 এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে দুপুর 1:39 রওনা দিয়েছিল। কিন্তু ওড়ার 5 মিনিটের মধ্যে বিমানটি গুজরাটের মেঘানী নগরে লোকালয়ে ভেঙে পড়ে। বিমানটি ভেঙে পড়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে পাইলট মে ডে কল করেন। পাইলটের কাছ থেকে এই বার্তা পেয়ে যোগাযোগের চেষ্টাও করেন, কিন্তু কোনোভাবেই তা যোগাযোগ করা যায়নি। তার কিছুক্ষণ পরে বিমান ভেঙে পড়ার খবর পাওয়া যায়। আচ্ছা, মে ডে কল কি সেটা আপনাদের বুঝিয়ে বলি। মে ডে কল হলো বিমান পরিষেবার ভাষায় বিপদ বার্তা। কোনো পরিস্থিতিতে পাইলট যখন কোনো বিপদের আঁচ পান তখন তিনি মে ডে শব্দটি ব্যবহার করেন। বিমান আকাশপথে থাকাকালীন পাইলট যদি কোনো বিপদের ইঙ্গিত পায় তখন তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে রেডিওর মাধ্যমে যোগাযোগ করে মে ডে কল বা বিপদ বার্তা দেন। যখন দুপুর 1:39 বিমানটি আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যায়, তখনও AI-717 এর সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ ছিল। ওই বিমানের পাইলট মে ডে কল করেন। বিমান তখন 625 ফুট উপরে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়। দুপুর 1:40 বিমানটি মিনিটের মধ্যে 400 ফুট গতিতে নিচে নেমে ভেঙে পড়ে গুজরাটের মেঘানী নগরে। বিমানটি উড়তে শুরু করার পর হঠাৎ বাম দিকে বেঁকে যায়, আর তারপরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই বিমানে মোট 242 জন ছিলেন, তার মধ্যে 241 জন নিহত, একজন আহত হয়েছেন। নাম বিশ্বাস কুমার রমেশ। এই বিমান দুর্ঘটনায় তিনিই একমাত্র যাত্রী যিনি প্রাণে বেঁচে ফিরেছেন। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি জানান, এয়ার বিমানটি ওড়ার 30 সেকেন্ডের মধ্যেই গোটা ঘটনাটি ঘটেছে। একটা জোরালো শব্দ হয়, তারপরেই বিমানটি ভেঙে পড়েছিল। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে ওই যাত্রী বলেন, সবকিছু এত তাড়াতাড়ি ঘটেছিল বুঝতেই পারিনি। যখন জ্ঞান ফেরে উঠে দেখি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে লাশ। ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। উঠে দাঁড়ানোর পরেই পালাতে শুরু করেছিলাম আমি। সেই সময় কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে দেন। তারপর ওই অ্যাম্বুলেন্সে করেই আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 242 জনের মধ্যে 230 জন যাত্রী ও 12 জন বিমানকর্মী ছিলেন। এয়ার ইন্ডিয়া 230 জন যাত্রীর ন্যাশনালিটি কনফার্ম করেছেন। 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ, 1 জন কানাডার নাগরিক ছিলেন। এয়ার ইন্ডিয়ার বিমান AI-171 এই মর্মান্তিক দুর্ঘটনা ইতিহাসের পাতায় এক অন্যতম দুর্ঘটনা হিসেবে চিহ্নিত থাকবে। এই বিমানটির মডেল ছিল বোয়িং 787-8 ড্রিমলাইনার বিমান, যার কোনো রকম বিমান ক্র্যাশের দুর্ঘটনা নেই। বোয়িং 787-8 ড্রিমলাইনের প্রথম বিমান যাত্রা 2011 সালে শুরু হয়েছিল। সেই সময় থেকেই এই মডেলের বিমান দুর্দান্ত নিরাপত্তার রেকর্ড ধরে রেখেছিল, কিন্তু 2025 সালের 12ই জুন প্রথম এই মডেলের মারাত্মক দুর্ঘটনা নিরাপত্তার সমস্ত রেকর্ডকে ভেঙে টুকরো টুকরো করে দিল। ড্রিমলাইনার একটি ব্র্যান্ডের নাম। 2013 সালে বোয়িং 787 ড্রিমলাইনারের কিছু বিমানে লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে আগুন ধরা বা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যা ধরা পড়েছিল। তখন FAA এবং অন্যান্য আন্তর্জাতিক বেসামরিক বিমান কর্তৃপক্ষ ড্রিমলাইনারের সব ফ্লাইট যাত্রা সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরে সমস্যার সমাধান করে ব্যাটারির ডিজাইন পরিবর্তন করা হয় এবং আবারও ফ্লাইট চালু হয়। আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রার 5 মিনিটের মাথায় ভেঙে পড়ে এই বিমান। এই বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সবরওয়াল, যার 8200 ঘন্টার বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। সহকারী পাইলট ছিলেন ক্লাইভ কুন্দর, যার 1100 ঘন্টার বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। বিমানবন্দরের ভিতরের একটি CCTV ফুটেজে দেখা গেছে, ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটি বাম দিকে হেলে পড়তে থাকে। সেই সঙ্গে বিমানের লেজের অংশটি নিচের দিকে নামতে নামতে হঠাৎ মাটিতে ভেঙে পড়ে। এয়ার ইন্ডিয়ার বিমান AI-717 লন্ডনের উদ্দেশ্যে টেক অফ করার কিছু সেকেন্ড পরেই ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে BJ মেডিকেল কলেজের হোস্টেলের ওপর ধাক্কা মারে। এর ফলে একাধিক ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা রয়েছে। হোস্টেলের বহুতলটি প্রায় অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে। 12ই জুন বৃহস্পতিবার টাটা গোষ্ঠীর চেয়ারম্যান
এন চন্দ্রশেখরন জানিয়েছেন, আমেদাবাদে বিমান দুর্ঘটনায় যেসব যাত্রী নিহত হয়েছেন তাদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং যারা জখম হয়েছেন তাদেরও চিকিৎসার খরচ টাটা গোষ্ঠীই দেবেন। চন্দ্রশেখরন জানিয়েছেন, হোস্টেলটি পুনর্নির্মাণে টাটা গোষ্ঠী সাহায্য করবে। সমাজ মাধ্যমে পোস্ট করে গুজরাটের মুখ্যমন্ত্রী লেখেন, আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি শোকাহত। আমি প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দিয়েছি। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের চিকিৎসা করারও নির্দেশ দিয়েছি। গ্রিন করিডোর করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমাজ মাধ্যমে আরও একটি পোস্ট করে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আমেদাবাদে আজ এয়ার ইন্ডিয়ার সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর শুনে হতবাক ও গভীরভাবে মর্মাহত। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, আমেদাবাদের বিপর্যয়ে আমি মর্মাহত দুঃখিত। এই বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই দুঃখজনক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি। ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে রয়েছেন মন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকেরা। আমি তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোক প্রকাশ করেছেন। 12ই জুন ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় যে 230 জন যাত্রী ছিলেন তাদের মধ্যে কোনো এক মা হয়তো বিদেশে থাকা মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে, কোনো স্ত্রী হয়তো বিদেশে থাকা তার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে, আবার কেউ বা বিদেশে পড়াশোনার জন্য যাচ্ছেন। তাঁদের স্বপ্ন স্বপ্নই থেকে গেল। আচ্ছা, আপনাদের কি মন্তব্য কমেন্টে লিখে জানান। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।